নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আজ রেসিপিটি শুরু করছি বা ভিডিওটি শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটা বলতে পারেন একটা ইভিনিং স্ন্যাক্স বা গ্রিন মুগের টিকিয়া বা চপ, যে মানে সবটাই বলা যেতে পারে। এখানে আমি নিয়েছি প্রায় 350 গ্রাম, 350 মতো নিয়েছি গ্রিন মুগ। ভিজিয়ে রেখেছিলাম ওয়ান নাইট, তারপরে জলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুগটাকে ওইখান থেকে উঠিয়ে নিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটার মধ্যে থেকে অনেকটা গাজাও বেরিয়েছে। এরকম অবস্থায় হলে খুবই ভালো লাগে। তো এটাকে আমি সেদ্ধ বা বয়েল কিছুই করিনি। তো ওখান থেকে তুলে আমি গ্রাইন্ডারে হালকা হালকা একটু গ্রাইন্ড করে নিয়েছি। নিয়ে তারপরে একটা বাটিতে নিয়েছি। নিয়ে তারপর এখানে দিয়েছি প্রায় 3 চামচ পরিমাণের রাইস ফ্লোর, চালের আটা দিয়েছি। একটু হলুদ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, কালো জিরে, হাফ টিস্পুন থেকেও অনেকটা কম জোয়ান দিয়েছি। আর সামান্য পরিমাণের নুন, আর সামান্য একটু চিনি, আর দিয়েছি চাট মশলা হাফ টিস্পুন। আর সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এখানে আমি এখানে চালের গুঁড়োটা এড করেছি বাইন্ডিংয়ের জন্য। সব ভালো করে, এখানে আমি জল দেব না, আমি সামান্য 1 চামচ পরিমাণের একটু গরম তেল এখানে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে সুন্দর করে হাতের সাহায্যে এটাকে গড়ে নেব। ভালো করে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। করে তারপরে গোল গোল করে রাউন্ড শেপ আমি এখানে করে নেব। এখানে আপনারা এই শেপটা নিজেদের ইচ্ছে মতো যেমন খুশি করতে পারেন। তো করে নেব। করে রেখে আমি যখন সম্পূর্ণটা তৈরি হয়ে যাবে, তারপর আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম হতে বসিয়ে রেখে দেব। তারপর এদিকে আমারও এই সমস্ত টিকিয়া, মুগের টিকিয়া টাইপের সমস্ত তৈরি করা হয়ে গেছে। এখন তেলটা গরম হওয়ার পর, খুব বেশি গরম হবে না, মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে গরম করব। খুব বেশি গরম না, হালকা হালকা একটু গরম হবে। এই গ্রিন মুগটা এমনিতেও আপনারা কাঁচা অবস্থাতেও খেতে পারেন, স্যালাড বানিয়েও খেতে পারেন। প্রচুর এটাতে ভিটামিন আছে, ফাইবার আছে, আর খুব পুষ্টিদায়ক এবং উপকারীও। আর এইভাবে আমি একটু মুখরোচক করার জন্য এরকম একটু টিকিয়া শেপে দিয়ে এটাকে করে নিয়েছি। তারপর তেলটা গরম হওয়ার পর আমি একে একে সমস্ত চপ বা টিকিয়ার শেপে যে করে রেখেছিলাম সেটা একে একে ভেজে তুলে নেব। এটা আপনারা এভাবে পুরো ফ্রাই হয়ে গেলে একটা বাটি বা ট্রেতে বা প্লেটে আমি এটা তুলে নেব। এখানে গোল্ডেন ব্রাউন করে এটাকে তুলে নেব। এটা আপনারা যে কোনো গ্রিন চাটনি বা কেচাপ বা টমেটোর সঙ্গেও, সসের সঙ্গেও, কেচাপের সঙ্গেও খেতে পারেন, অথবা কাসুন্দির সঙ্গেও এটাকে সার্ভ করলে খুবই ভালো লাগবে। আমি এখানে কয়েকটা গ্রিন চিলি এরকম ফ্রাই করে নিয়েছি। এটা তো বেশ ভালো লাগে খেতে, কেন জিনিসটা এমনিতেই খুবই মুখরোচক এবং টেস্টি। শুধু মুখেও খেতে পারেন, আর আপনারা চা কফির সঙ্গেও খেতে পারেন। অবশ্যই বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত, আর আমি এখানে কি করেছি, স্টাফিং হিসাবে এখানে একটু সাদা তিল উপর দিকে ছড়িয়ে দিয়েছি। এই তিলটা এখানে দেওয়ার জন্য বেশ একটা ক্রাঞ্চি ভাব চলে আসবে। আর তিল খাওয়া তো খুবই ভালো। হোয়াইট, যেটা সেসমি সিডস, আমি এটা উপরে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এই তিলটা আমি যখন এর ডোটা তৈরি করেছিলাম তখনও দিতে পারেন। তো আমি তখন দেইনি, উপরে দিয়ে দিয়েছি স্টাফিং হিসাবে, উপরে গার্নিশ করে। তো আশা করব এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে ছিলেন। তো তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন এখন পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেন নাই, তো বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আমি নতুন সময়ে আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।